নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। প্রচুর মানুষের প্রশ্ন জেগে থাকে যে ভোরবেলা আর সন্ধ্যাবেলা কেন আমার ঠান্ডা লেগে যায়, কেন আমার হাঁচি কাশি সর্দি শুকনো কাশি দমের কষ্ট বৃদ্ধি পায়। এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় মৌলালিতে শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালি মাজার, এবং তার পাশ দিয়ে বাঁ দিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 7টা অবধি কাজ করি। এর মধ্যেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আর ওই 11টা থেকে 7টার মধ্যে যে কোনো সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, কারণ আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লট ওয়াইজ দেওয়া হয়। 40 মিনিট পর একজন পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি 1-to-1 কনসাল্ট করার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এবার মূল বিষয়ে ফিরে আসি। অ্যালার্জির যে বিষয়টা, অ্যালার্জি হওয়া মানে আবহাওয়া জিনিসগুলো আমার শরীরে বা যে কোনো নর্মাল জিনিস আমার শরীরে হাইপার রিঅ্যাক্টিভ হচ্ছে, আমার শরীর তাকে সহ্য করে নিতে পারছে না, আমার শরীর তার প্রতি একটা প্রতিক্রিয়া দিচ্ছে, যে প্রতিক্রিয়াটা তার জন্য একটা ইচিং এবং ইনফ্লামেশন আমার সিস্টেমে হচ্ছে। তো এই 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 যে হাইপার রিঅ্যাক্টিভিটি, এটা যখনই হয় আমরা বেশিরভাগ ভাবি যে খাওয়া দাওয়ার জিনিস থেকে হয়েছে। অ্যালার্জি মানেই খাদ্য পদার্থগুলোকে প্রথমেই দোষ দেওয়া, যে খাদ্য পদার্থ কোন কোনটা আছে এবং কোন কোন খাদ্য পদার্থ আমার বডির এগেনস্টে হাইপার রিঅ্যাক্টিভিটি করেছে। সেই খাদ্য পদার্থ যখন আমার শরীরে হাইপার রিঅ্যাক্টিভিটি করছে, তো তো তার বিনিময়ে কিন্তু এই অ্যালার্জিক রিঅ্যাকশনটা হয়ে ওঠে আমার শরীরে। সেই অ্যালার্জিক রিঅ্যাকশন অনেক সময় আমাদের শরীরে দমের কষ্টতে আসতে পারে, হাঁচি সর্দি কাশিতে আসতে পারে, গায়ে চুলকানি দাগড়া হতে পারে। এই সমস্ত রকমের বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন আমাদের শরীরে হয়। এবার খাদ্য পদার্থকে যেই আমরা দোষ দিলাম, খাদ্য পদার্থ একটা ছোট প্লেয়ার, তার সে বেকার ধরা পড়ে। মেন ফ্যাক্টর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের আবহাওয়াতে যে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যে পলিউটেন্টস আছে, যেরকম গাছগাছড়া, রেণু, ফাঞ্জাই, ছত্রাক, বিভিন্ন ধরনের ধুলোবালি, পোকামাকড়, এই সমস্ত জিনিস কিন্তু অ্যাট্রাক্ট করে। এবার মূল বিষয়, ভোরবেলা আর সন্ধ্যাবেলা কেন অ্যালার্জি হয়? কারণ আমরা যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নিই আর ছাড়ি, ঠিক সেই রকমই গাছগাছরাও আমাদের এনভায়রনমেন্টের নিঃশ্বাস প্রশ্বাস নেয় আর ছাড়ে। সারা রাত কার্বন ডাইঅক্সাইড ছেড়ে থাকে আর অক্সিজেন পান করে। এই সেম গাছগাছরা যখনই সূর্যোদয় হয়, সূর্যের আলো পায়, তখনই এই রেসপিরেটরি প্যাটার্ন পুরো আপসাইড ডাউন হয়ে যায়, পুরো উল্টে যায়, পাল্টে খেয়ে যায়। তখন অক্সিজেন রিলিজ করতে চালু করে এবং কার্বন ডাইঅক্সাইড পান করতে চালু করে। এই প্রক্রিয়া যখনই হয়, এই এত বড় ফেরবদল একটা প্লান্টের মধ্যে যখন চলে, তখন যত আনবাউন্ড পলেন্স আছে সেগুলো অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে রিলিজ হয়ে যায়। সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করে, যে অ্যালার্জিক হাইপার সেন্সিটিভ পলেন্স আছে তারা হাইপার সেন্সিটিভিটি দেখায়, আর তখনই রোগ বৃদ্ধি পায়। সন্ধ্যাবেলাও ঠিক সেম একই জিনিস হয়। সূর্যাস্তের সময়ও এই রেসপিরেটরি প্যাটার্ন প্লান্টের আপসাইড ডাউন হয় এবং বেশি পরিমাণের পলেনগুলো অ্যাবন্ডেন্টলি অ্যাটমসফিয়ারে ডিসপার্স হয়, যেটা নিঃশ্বাসের সাথে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে এন্টার করে মাসেলের সাথে রিয়াক্ট করে এই হাইপার সেন্সিটিভিটিটা ক্রিয়েট করে। এর থেকে নিস্তার পাওয়ার কি উপায় আছে? এর থেকে নিস্তার পাওয়ার জন্য নিঃশ্বাস নেওয়া তো আমরা বন্ধ করতে পারি না। নিঃশ্বাস যখনই আমরা নেবো তখনই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো যাবে, আর আমি যদি হাইপার রিঅ্যাক্টিভ হই তাহলে সেই রিঅ্যাকশন আমার শরীরে ঘটবে এবং এই প্রবলেমটা ক্রিয়েট করবে। অর্থাৎ এটাকে আমাদের চিনতে হবে, কারণ শত্রু যদি চেনা না যায় যে কি আকার প্রকার আছে, কি আকৃতি আছে, বা তার কাছে কি কি সরঞ্জাম আছে,
সেটা যদি চিনে নেওয়া যায় তাহলে তার তার প্রতি রোধ করা খুব ইজি হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারি যে কিভাবে তার সাথে লড়া যাবে। ঠিক তেমনি অ্যালার্জির বিরুদ্ধে উপায় এবং উপার্জন তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা চিহ্নিত করতে পারবো তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন, এই অ্যালার্জি পরীক্ষা যেটা আমাদের এখানে হয় 144 ধরনের বিভিন্ন অ্যালার্জির উপরে চামড়ার উপরে পরীক্ষা হয় এবং তার চার্জেস 2500 টাকা আছে। এই চিহ্নিত যখন হয়ে গেল তারপরেই আমরা কিন্তু তার বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা নেওয়ার জন্য স্লিট ভ্যাকসিন বা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিই। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেই অ্যালার্জেন এগেনস্টে জন্ম হয়ে যাবে তখনই আস্তে আস্তে আমরা এর সুরাহা পেতে আরম্ভ করব। এই স্লিট ভ্যাকসিনের 1 বছরের কোর্সে 8,000 টাকা দাম আছে। এটা মুখে খাওয়ার ড্রপ, এই ভ্যাকসিন মানে ইনজেকশন নয়, খুব ইজি সিম্পল প্রসিডিওর। 3 মাস চলার পর থেকে এর রিলিফ পেতে আমরা আরম্ভ করি। এবং এইরকম পরিষেবা যদি পাওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার স্লটের সময় অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ করা হবে, সেই সময় এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমরা শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের পাশ দিয়ে বাঁদিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন তো করবেনই।